মানুষ বোঝে, জন্তু জানোয়ারে বোঝে, জোরে বলেন বোঝে না। সেই আল্লামা রুহুল আমিন সাহেব থেকে শুরু করে এই পর্যন্ত ওলামারা একটাই বায়ান করছে, বাবা তোমরা নামাজ পড়ো, বাবা নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এই কথাটা জাতি বুঝেছে, আজ পর্যন্ত বুঝাতে পেরেছে, তো আমি কি? আজ পর্যন্ত ওলামারা আপনাকে বুঝাতে পারলো না, আর আপনি বুঝলেন না, আমি কে? এখানে বসে বসে ভাবেন এটার নাম জলসা। ওই ফেরিওয়ালাদের মতো কাছে ফেকবেন না, বুঝবেন। আল্লামা রুহুল আমিন সাহেব থেকে শুরু করে যাকে ফুলফুরা দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি নিজ মুখে বলে গেছেন বড় মাওলানা, হ্যাঁ না, তিনি থেকে শুরু করে এ পর্যন্ত ওলামারা বারহা বলছে সুদখোর কোনোদিন ইমানদার হতে পারে, সুদখোর কোনোদিন ইমানদার হতে পারে, আর সুদখোরের জন্য দোয়া করলে আল্লাহ তার বিপক্ষে যুদ্ধের ঘোষণা। এই জায়গা নেই, দাঁত বার করে আসছে আর্ধেক রাতে, এখানে জায়গা নেই। বাবাজিরা কোরআন শুনুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। ইমানদারিরা আল্লাহকে ভয় করো, সুদের টাকা ছেড়ে দাও, যদি ঈমান নিয়ে কবরে গিয়ে বাঁচতে চাও। যদি তা না ছেড়ে দাও, তোমার বিপক্ষে আল্লাহর যুদ্ধের ঘোষণা, আল্লাহর নবীর যুদ্ধের ঘোষণা। ও গোখনার বাবাজিরা, আল্লাহ যার বিপক্ষে যুদ্ধের ঘোষণা করে, নবী যার বিপক্ষে যুদ্ধের ঘোষণা করে, এ মৌলবী কোন লজ্জায় তার জন্য জান্নাতের দোয়া করে? সুদখোর ইমানদার, এটা আল্লামা রুহুল আমিন সাহেব থেকে শুনতে শুনতে আসছে। সুদ খাওয়া হলো হারাম, সুদ খানেওয়ালা ইমানদার হতে পারে না। এ কথা শুনেছেন কি শুনেন নাই? জোরে বলেন, শুনেছেন? তাহলে সুদখোর ইমানদার না। যাদের বউরা বন্ধনের লোন এনে কাটছে, ওরা কারা? হুজুর বললেন কি আপনি? উঠে পালাবো না কি বলো তো? কি বন্ধনের টাকাটা সুদের নাকি হালাল? এই বন্ধনের টাকায় সুদ আছে না নাই? জোরে বলো। এইরকম সুদখোরের বাড়িতে মিলাদ হবে, আর হুজুর গিয়ে মুরগি ছিঁড়ে খাবে। সুবহানাল্লাহ। ফেরেশতা বলছে ঠ্যাঙে নাম লিখে তোর কপাল ফাটা পড়ে আল্লাহ। ধনের ওপর মুরগি বার করবো পিছন দিক থেকে। ওরে সুদখোরের ঘরে মিলাদ হচ্ছে আর মৌলবি দোয়া করছে। ইবলিসের বাড়িতে 40-এর মিলাদ হচ্ছে। কার বাড়িতে? কার বাড়িতে হচ্ছে? কথা বলে। ইবলিসের বাড়িতে 40-এর মিলাদ হচ্ছে, আর হুজুর ঝেড়ে ঝেড়ে দোয়া করছে, আল্লাহ গো কপ্পুরের খালাকে, কাস্তের দাদাকে জান্নাতে দাও। ফেসবুকে বলবি বুঝে বল, বুঝে বল। আমি সুদখোরকে ইমানদার বলে স্বীকার করি না, আর ওর পক্ষে যে যাবে সে আমার পক্ষে যাবে না, ওর পক্ষে যে হবে সে নবীর পক্ষে হবে না। ওর হয়ে ওকালতি করলে তোমার ইমানটাও থাকবে কিনা জানি না। যদি বলেন দলিল শোনাও, কসম খোদার বলছি দলিল ছাড়া পুঁতি খুলি না। যেদিন নূহ নবীর বাচ্চা পানিতে ডুবে যাচ্ছিল, সেদিন নূহ দোয়া করেছে, ওয়ানাদা নূহ রাব্বাহু ইয়া রাব্বি ইন্নাবনি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হাক্কু ওয়া আনতা আহকামুল হাকিমিন। নূহ নবীর বাচ্চা যখন ডুবে যাচ্ছে, নবী নূহ আল্লাহর কাছে দোয়া করছে, রব্বানা তুমি ওয়াদা করেছো আমার বাচ্চাকে, আহালকে তুমি মারবে না। আমার বাচ্চা তোমার আসল আহাল, আমার বাচ্চাকে তুমি মারবে না। আল্লাহ তোমার ওয়াদা সত্য, তুমি ওয়াদা খেলাফ করো না। আল্লাহ বলে ইয়া নূহ লাইসা মিন আহলি
ওয়াইন্নাহু আমালুন গায়রু সালেহ। তোর মতো বাপে যে খোদাকে চিনতে পারলো না, তোর মতো বাপে যে আল্লাহর সঙ্গে পরিচয় করতে পারলো না, ওকে আহাল বলে ডাকবি না। যে ছেলে তার বাপের কথা মানে না, ওই ছেলেকে আহাল বলে আল্লাহ পরিচয় দিতে রাজি না। এরপরে বলে নূহ যদি দোয়া করেছে নবুয়তটা ছিনিয়ে নেবো, তোর কাছে রাখবো না। সেদিন নূহ বলেছে রব্বানা, যা বলেছি ভুল করেছি, দ্বিতীয়বার আর বলবো না। এসব মৌলবি চেপে রেখেছে, মাল বলে নাই। কারণ বললে ৪৮-এর মিলাদে কেউ দাওয়াত দেবে না। আমাকে দিক আর না দিক ওটা আমি ভাবি না। এরপরে কেউ ডাকবে কি ডাকবে না ওসব ভাবি না। বাংলা বোঝেন কি বোঝেন না? নূহ নবীকে ধমকে দিতে কোন পাড়ার মৌলবি রে? কোন পাড়ার মৌলবি? নূহ নবীর ছেলের জন্য বলেছে আল্লাহ আমার বাচ্চা। তারপর ও বেটা কিসে রে? ও বেটা কিসে? যে বেটা বাপের কথা শোনে না ওটা বেটা না। তো যে মুসল্লি ইমামের কথা শোনে না ও মুসলমান কিসে রে? তুই হাত তুলছিস কি করে? সারা জীবন মুনাফিকদের মতো দাঁড়িয়ে ঘুরে বেড়ালো, সারা জীবন বেঈমানের মতো দাঁড়িয়ে পেচ্ছাপ করে বেড়ালো, সারা জীবন হারাম হালাল বাছুরা চিবিয়ে খেয়ে গেল। মরার পরে মিলাদ দিল, মৌলবি খেয়ে দোয়া করলে জান্নাতে গেল। এটা ছাগলে বলে গেল, মৌলবি বলে না। মনে থাকবেন চল্লা, এখানে শুনে রেখে না। আপনাদের এখানে ইবলিস তো নাই, আছে না? এখানে কারোর নাম ইবলিস আছে, কারোর নাম ইবলিস আছে? যদি নাম থাকতে সারা সে দেখে বোম হয়ে যাবে। বাবাজি, আপনার আমার আব্বা মা কোথায় ছিল? আপনার আমার আব্বা মা কোথায় ছিল? বলেন বলেন বলেন, জোরে বলেন। জান্নাতে। কোথায় ছিল? কথা বলে না। এই আপনার আমার আব্বা মা কোথায় ছিল? জান্নাতে। সুখে ছিল না দুঃখে ছিল? আনন্দে ছিল না নিরানন্দে ছিল? আনন্দে। তো আনন্দে আপনার আমার আব্বা মা জান্নাতে ছিল। এই জান্নাতে থাকার সুখটা সহ্য হলো না কার? ইবলিসের। যাদের ভাই ভাই মোহাব্বত আছে এক সংসারে, এটা সহ্য হয় না যার, ইবলিস নাম হলো। সারা গোকর্ণার লোকেরা আমার বাড়ি যেতে দেবে না মনে হচ্ছে। কথা বোঝেন না? শাশুড়ি বয়ে মিল আছে, এটা দেখে সহ্য হয় না যার, ইবলিস নাম হলো। জোরে বলে। এবারে কাল সকালবেলা চার দোকানে বসে বসে বলে ইবলিস কে রে? এইটা কোরআনে আছে, কথা বলবো? এটা কোরআনে আছে, বলবো বলবো? হ্যাঁ, হায় 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 হায়। দেখুন আপনি বলুন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগাম্মাযুন। 30 পারা সূরা মুতাফফিফিনে আছে, যখন নেককার মুমিন মুত্তাকি যাবে, পাপীরা দেখি তখন ইশারা করবে, মুখে বলবে না, পাশের মানুষকে গোঁজা মারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হলো চোখের ভাষার কথা। নাম বলতে পারে না, মুখে বলতে পারে না, মুখে তো শয়তানে পেচ্ছাপ করে দিয়েছে, তখন এমনি তখন বুঝে খবিস। তো সুখের সংসারে আগুন লাগায় যারা, ইবলিস হলো আপনারা নয়। সুখের সংসারে আগুন লাগায় যারা, ইবলিস হলো। এরকম ইবলিস মরে যাবে আর 40-এর মিলাদ হবে, আর হুজুর দোয়া করবে, আল্লাহ ফেরেশতারা বলছে মুরগির কল্লা খেয়ে পালা। চিল্লায় না তো, শুধু খবর আসে। কেন বলে শোনো, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম কিরামান কাতিবিন
يعلمون ما تفعلون وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا ما يلفظ من قول إلا لديه رقيب عتيد আল্লাহ পাক শোনাচ্ছে জবানের যে কথাটা একবার বার হয়ে গেছে সঙ্গে সঙ্গে নোট ফসকাবার কায়দা নেই। আর আমি জানি যত ফুটনি মারি প্রত্যেক কথা নোট হচ্ছে, কিয়ামতে আরেকবার জলসা হবে। এই জলসা আরেকবার হবে। সেদিন আমাকে জিজ্ঞাসা করবে কি বলেছিস বল, আর আপনাকে জিজ্ঞাসা করবে কি শুনেছিস বল। মন থাকবেন ইনশাআল্লাহ। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, একেবারে পাকা খাতা লেখা হচ্ছে। এই মোবাইলে রেকর্ড করা মাল দুদিন বাদে ডিলিট হয়ে যাবে, কিন্তু খোদা যেটা রেকর্ড করছে ওটা ডিলিট হবে না। মন থাকবেন ইনশাআল্লাহ। আর কিয়ামতের ময়দানে আপনাকে মাল দেখাবে, আল্লাহ কোথায় রেখেছে বলো না, খাতাটা চুরি করলে পালাবো, ঝামেলা শেষ। হ্যাঁ না বলেন? আল্লাহ পাক শোনাচ্ছে কোথায় রেখেছি বলবো, চুরি করবি। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইউদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবাসা রাসূলা। কোরআন শরীফের পারা নাম্বার 15, সূরার নাম সূরা বনী ইসরাইল, আয়াত নাম্বার 13। ডান দিকের পৃষ্ঠার উপর থেকে 4-5 লাইনের পরে আছে, দেখতে পারো। আল্লাহ পাক শুনিয়ে দিতে বিশ্ববাসী শুনে রাখো, ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি প্রত্যেকটি জিনিস সংরক্ষিত রেখেছি। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, সারা জীবনের আমলনামা গর্দানে ঝুলিয়ে দিয়েছি। হাসর যখন ময়দান হবে আমি আল্লাহ তুলে বলবো, ইকরা কিতাবাক, তোমার কিতাব তুমি পড়ো, আর তুমি পড়ে তোমার বিচার করো। ইন্নাল আবরারা লাফি নাঈম, নেকি বেশি হলে জান্নাতে ঠিকানা, আর নেকি যদি কম হয় জাহান্নামী বিছানা। বাবাজিরা, সোনারা, লালিরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আল্লাহ যাকে জাহান্নামী বলে দিয়েছে ওকে আর জান্নাতি করা যাবে? জোরে বলে যাবে না। ইবলিস জান্নাতে যাবে? জোরে বলেন যাবে না। তো ইবলিস কারা? মানুষের সুখের সংসার দেখতে পারে না। জোরে বলে যারা ইবলিস হলো, জোরে বলেন না, তারা কি করলো? মিথ্যা কুযুক্তি দিল, আর কুযুক্তি দিয়ে অন্যায় করালো, আর আল্লাহ পাক জান্নাতের বাগান থেকে তাড়িয়ে দিল। হ্যাঁ না বলেন? জোরে বলেন হ্যাঁ না? কি সর্বনাশ হলো! স্বামী এক জায়গায়, বিবি আরেক জায়গায় হয়ে গেল। যাদের ভালোবাসা থেকে শয়তানের রাগ হলো, আর মিছিমিছি মাঝখানে একটা কুমন্ত্রণা দিয়ে ঝগড়া হলো। মেয়েটা 6 বছর বাপের বাড়ি রইল, আর এদিকে 6 বছর বিড়ি খাচ্ছিল আর ঘুমোচ্ছিল। হ্যাঁ না বলেন না? এই যে স্বামী স্ত্রীকে আলাদা করে দিয়েছে যারা, আর একটা ইবলিস হলো। কথা বলে তারা। হ্যাঁ বাবজিরা, আর একটা ইবলিস হলো তারা। বাবাজি, আদম আর হাওয়াকে আলাদা করার পরে কতদিন কেঁদেছে বলেন? 300 বছর। এই 300 বছর দু জায়গায় কেঁদেছে। কে ক জায়গায়? এক জায়গায় মা আর এক জায়গায় বাপ। কথা বোঝেন নাই? এই আপনারা ওরকম নয়, আপনাদের কাছে বলছেন গল্পটা। বিয়ের সময় নিজে চিটিংবাজি করে ছেলেকে বিয়ে দিলে, আমার ছেলে ভদ্র,
আমার ছেলে নম্র, আমার ছেলে জামানার একটা ছেলে, এরকম ছেলে হয় না। নিজের ছেলে বলে বলছি না, সত্যি ছেলেটা এরকম। বলে না, বলে না, বলে তো। এরপরে বিয়ের পরে দেখা গেল ও মালটা কি খায় না, মদেতে, মেয়েতে, সুদেতে, গেজাতে, সবেতেই পরিপূর্ণ। হ্যাঁ না, না বলেন। এইবারে মেয়েটা এসে স্বামীকে দেখে বিছানায় শুয়ে শুয়ে ডুকরে ডুকরে কাঁদছে, আর ওর ছেলে মদ খেয়ে ন্যাংটা হয়ে সিট পাতে পড়ে আসে। এই পরের মেয়েটাকে বিছানায় শুয়ে শুয়ে কাঁদায় যারা, ইবলিশের বড় ভাই হলো তারা। না আপনারা নয়, ওরা যারা কাঁদায় তারা। প্রশংসার একমাত্র মালিক কে? কোন কারণে? তিনি আমাকে মানুষ করেছেন। কি করেছেন? যদি বলে, তিনি আমাকে দয়া করে মানুষ করেছেন। মনে থাকবেন ইনশাআল্লাহ। কি করেছেন? জোরে বলে, মানুষ করেছেন। যদি মানুষ না করতেন এই জান্নাতের বাগানে আপনি আমি বসতে পারতাম? পারতাম না, পারতাম না। এ বাবাজি, তাহলে বাস্তব শুনে নেন, সত্যটা জেনে নেন, আর বাকি আমল করার জন্য নিয়ত করে নেন। করবেন ইনশাআল্লাহ? জোরে বলেন, করবেন ইনশাআল্লাহ? এ বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, বলেন না মায়ের পেটে বাচ্চা কতদিন থাকে? বলেন, তাকে বলেন 10 মাস, 10 দিন। আচ্ছা 10.5 মাস, আরো 5 দিন বাড়িয়ে দিলাম। এই 10.5 মাস বাচ্চা মায়ের পেটে কেন ছিল? খেয়ে দিয়ে মোটা তাজা হওয়ার জন্য, তাই তো? হ্যাঁ না বলে? সবেতেই হ্যাঁ বলো। আমি ওই জন্য বলছিলাম আলেমদের সামনে দাও, তুমি তো ঘোড়ার ডিম কিছু জানো না, আর সবেতেই হ্যাঁ বলে, বোঝে না। মায়ের পেটে 10 মাস 10 দিন কি 10 মাস 15 দিন যে বাচ্চাটা ছিল, এই শরীরটা বানানোর জন্য। কি বানানোর জন্য? জোরে বলো, শরীরটা বানানোর জন্য। এখন 10 মাস পরে যখন প্রসব হলো, তখন দেখা গেল যে নাকটা এখানে লাগে নাই, কপালে হয়েছে। তোর মা খুব কাঁদছে, আর লোকে দেখছে, আর কেমন মনে করছে যে এখানকার নাক কপালে তুলে দিয়েছে। তো এখনকার শিক্ষিত ছেলে, হাই ফাই বিদ্যে বুদ্ধি, বলছে কাঁদছিস কেন? বলছে ছেলেটার নাকটা কোথায় চলে গেছে। বলছে দূর পাগলি কোথাকার, এখন বড় উন্নত যুগ, প্রযুক্তির দেশ, তো একটা কাজ কর না, কি হবে, 2 টাকা খরচা করবি, এখান থেকে কেটে এখানে লাগিয়ে দেবে। ভাই বুদ্ধিমান ছেলে বলুন, মায়ের পেটে যে ছেলের নাকটা এখানে না লাগিয়ে আল্লাহ এখানে লাগিয়েছে, পৃথিবীর কোন এরকম সার্জন ডাক্তার আছে যে নাকটা এখান থেকে টেনে এখানে লাগাতে পারে? আছে না। একটা ছেলের 5টা আঙুল সবার থাকে, একটা আঙুল এইখানে, 4টে আঙুল এখানে, আর একটা আঙুল এইখানে হয়েছে। তো পৃথিবীর কোন ডাক্তারের বাবার তাকত আছে যে আঙুলটা টেনে এখানে করে দেবে? পারবে? পারবে না। আচ্ছা একটা ছেলের 5টা জায়গায় 4টে হয়েছে, একটা হয় নাই, তো ওইখানে একটু গোশ কেটে কায়দা করে আর একটা আঙুল ঢুকতে পারবে? কেন পারবে না বলুন? কেন পারবে না ভাই? কেন পারবে না? কারণ এর শরীর বানানোর জায়গা ছিল মায়ের পেট। মায়ের পেটে থেকে যেটা বানিয়ে নিয়ে আসতে পারলো না, ওই ছোট্ট মায়ের পেটের ভিতর থেকে যেটা বানিয়ে নিয়ে আসতে পারলো না, এই বিশাল পৃথিবীর কোন জায়গাতে ওই আঙুলটার বানাতে কেউ পারবে? জোরে বলেন, পারবে? পারবে না। তাহলে এবার সত্যটা বলবো না বলবো না? কথা বলে বলবো, রাগ করবেন না তো? আমাকে গাল দেবেন না তো? কথা বলেন। যদি আপনারা গাল না দেন তাহলে আমি মৌলবি কিসের? আপনারা যদি আমাকে গালি না দেন তাহলে আমি আলেম না। আপনারা যদি মনে মনে আমার প্রতি ঘৃণা না করেন তাহলে আমি আলেমই না। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, মায়ের পেটটা ছিল শরীর বানানোর জায়গা।
এইখানে থেকে যার শরীরের কোনো জায়গা বানলো না, এই বিশাল পৃথিবীতে তাকে আর বানানো যাবে? এই পৃথিবীতে আল্লাহ দিয়েছিল আপনার আখিরাত বানানোর জায়গা। আর দুনিয়া মাজরাতুল, এই দুনিয়া ছিল আখিরাত বানানোর জায়গা। এখান থেকে যারা নিজের জিন্দেগি বানিয়ে না নিয়ে কবরে গেছে, ও সারা কি আর কোনোদিন জান্নাতে যাওয়া হবে না? উপর থেকে মৌলবি যাই বলে বলুক, ও সারা আর জান্নাতে যাবে না। আপনি আমি কি জানতাম 4 দিন বাদে মিলাদ দেবো, 40-এর মিলাদ দেবো, 1 বছর বাদে সবিরা দেবো, আর স্লিপ করে মালটা নিয়ে জান্নাতে চলে যাবো? সম্ভব? কথা বলা। সারা জীবন পেচ্ছাপ করে পানি দিল না, মা বাপকে ভাত দিল না। সারা জীবন পেচ্ছাপ করে পানি দিল না, মা বাপকে ভাত দিল না, পশ্চিম মাঠে 2 রাকাত নামাজও পড়লো না, মাথায় টুপিও দিল না, হাঁটুর নিচে কাপড়ও পরলো না, মালের জাকাত দিল না, রমজান মাসে রোজা রাখলো না। আরে মরে গেলে দিনে 40টা গরু জবাই করে খানা, আর গোটা দেশের লোকে বলছে সত্যি লোকটা ভালো ছিল, এত জানাজায় লোক হলো, এত জানাজায় লোক হলো। আরে তোর জানাজায় সব কটা কুত্তা খেলে। দেখাবো? বলেন দেখাবো? কথা বলেন। এই আলে বলে আমাদের জিজ্ঞাসা করে, আপনি মৌলানা সাহেব তো? একটা আদবের কিতাব পড়ানো হয় নিচু জামাতে, কিতাবটার নাম হচ্ছে মফিদুত তলিবিন। আচ্ছা, হ্যাঁ দেখুন হুজুর বলছে, আমি তো চলে গেলে আপনি পাবেন না, উনি থাকবে জেনে নিন। এই মফিদুত তলিবিন হচ্ছে আদবের কিতাব, আরবি গল্প আছে একটা। ওই গল্প হলো একজন কামার তার কামার শালাতে একটা বেশ কুকুর পুষেছে। কুকুরটার সাইজ ভালো, বেশ মোটা সোটা, লম্বা, হাইট সব আছে, সব ঠিক। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কামার শালায় কি চলে? হাতুড়ি। হ্যাঁ না বলে? 15 কেজি ওজনের হাম্বা, নিচেতে লোহা রেলের পাটি, ওপরে মোটা লোহা, পিঠ দিয়ে চলেছে। কামার শালার পাশে একজনের মাটির বাড়ি, শেষে বলছে বড় ভাই একটু আসতে মার, আমার দেহাটা ফেটে গেছে, পড়ে যাবে বলে তুই যা করছিস। বলছে ভাই জোরে না মারলে তো লোহা ঠিক হবে না, কি করি বল দিন, মারা যাবে না। এত জোরে মারছে, জমিন থর 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 কাঁপছে, আর কুত্তা দেখবেন বেমালুম ঘুমাচ্ছে, ঘুমায় না? ঘুমাচ্ছে। যখন 1টা বেজে গেছে, ক্লান্ত হয়ে গেছে, কামার আর কামারের হেল্পার বলছে চাচা খেলে হতো না? বলে হ্যাঁ চল, খুব কষ্ট, চল। যে দুজনা মুখ হাত পা ধুয়ে এবারে হাতুড়ি টাতুড়ি রেখে দিয়ে বসেছে। এখন তো জোরে ঘুমানোর কথা, আওয়াজ বন্ধ হয়ে গেছে। ও বেচারা গিয়ে বসে গামছাটা খুলে যেমনি টিফিন কোনোটা খুলেছে, কুকুর টানান করে উঠে পড়েছে, উঠে এসে সামনে বসে পড়েছে, লেজটা লড়াচ্ছে, বলছে মালিক যা খাবে খাও, আর যেটা ফেলে দেবো ওটা আমাকে দাও। কি কুকুর তাই বলে তো, যে মালিক তুমি যা খাবে খাও, যেটা তো এই চল চল, কোথা থেকে মাল চলে আসে বলতো সব আন্ডা বাচ্চা। বাবাজি কি বললেন? যে মালিক আপনি যা খাবেন খান, আর যেটা ফেলে দেবেন কাটা কাটা ওটা আমাদের দেন। হ্যাঁ না বলে? তো কামার খাচ্চার বলছে ওরে বেহায়া কুত্তা, আমি সকাল থেকে যখন 15 কেজি হাম্বার পিটুচ্ছিলাম তখন তোর ঘুম ভাঙে নাই, এই টিফিন করে ঘুম ভেঙে গেল। তো কুত্তা তখন বলছে মুনি, হাতুড়ির আওয়াজে কুত্তার ঘুম ভাঙে না, তো কিসে? টিফিন কোটোর আওয়াজে কুত্তার ঘুম ভাঙে। তো তোর বাপের যেদিন মিলাদ হবে 4টে মৌলবি আসবে, মগরিব থেকে গ্রামের মৌলবি চিল্লে মরে যাবে, কোনো শালা আসবে না। এসার পরে একটা মৌলবি উঠবে, 3-4টে পাবে, তারপরে যে হুজুর উঠবে ও খান 10 পাবে। হ্যাঁ না বলে? আখিরি মোনাজাতের জন্য যে হুজুর উঠবে, আর যেই আখিরি মোনাজাত শুরু হবে আর হাড়ি যেমনি নড়বে, এত কুত্তা ঢুকবে যে বাড়িওয়ালা জায়গা পাবে না। খানা কে খেতে মানুষ না কুত্তায়? এতক্ষণ ওলামারা জাহান্নামের বয়ান করছিল, একজন এলো না। যেমনি শুনেছে রব্বানা যালামনা, ও পেচ্ছাপ করতে করতে উঠে 4 দিন করা যাবে না,
কি বুঝলে একবারে মানে লাঠি সোটা ঝাড়তে ঝাড়তে চলে এসেছে। কে খেয়েছিল বাপের খানা? বোকা কোথাকার। আপনি ভাবে বসে বসে, আরে বোকামি হেসে গল্প বললে পিছনে কোরআনের আয়াত লুকিয়ে রেখে তবে বলি, এমনিতে বলি না। সেটা বললাম শুনেন, মায়ের পেট ছিল শরীর বানানোর জায়গা, আর দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছে আপনার আখিরাত বানানোর জায়গা। এখান থেকে কোনো আমল করে তুমি যাবে না, আর কবরে যাওয়ার পরে মৌলবী দোয়া করলে জান্নাত যাবে। ও মাতালে বলেছে, ছাগলে বলেছে, মৌলানা না। কথা বোঝেন না? বোঝেন না? বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জ্ঞানীরা, সত্যি মানুষেরা, আপনাকে শুনিয়ে দিচ্ছি, ঠান্ডা মাথায় শুনে রাখেন। আল্লাহ আপনাকে আমাকে এখান থেকে যেন মানুষ হয়ে যাবার ক্ষমতা দান করে, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা। এই জন্য কোরআনে পাকের আয়াত পড়ে শুনিয়ে রেখেছি খুতবাতে, একটি মাত্র আয়াত পড়েছি, ওই একটা আয়াতের তরজমা করে দেবো ইনশাআল্লাহ। একটা আয়াতের তরজমা আপনি শোনেন, আর দুটো হাদিস পড়েছি, বাস চলে যান। ভাই কোরআন বোঝে, লোক বলবে আর আপনি শুনবেন না। তাহলে আল্লাহ আমাকে আমাকে কি করেছে? মানুষ করেছে। বলুন কি করেছে? মানুষ করেছে। আপনি বোঝেন, মানুষ বোঝে, জন্তু জানোয়ারে বোঝে? জোরে বলেন, বোঝে না। মানুষ বোঝে, জন্তু জানোয়ারে বোঝে? জোরে বলেন, বোঝে না। সেই আল্লামা রুহুল আমিন সাহেব থেকে শুরু করে এই পর্যন্ত ওলামারা একটাই বায়ান করছে, বাবা তোমরা নামাজ পড়ো, বাবা নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এই কথাটা জাতি বুঝেছে? আজ পর্যন্ত বুঝাতে পেরেছে? তো আমি কে? আজ পর্যন্ত ওলামারা আপনাকে বুঝাতে পারলো না, আর আপনি বুঝলেন না, আমি কে? এখানে বসে বসে ভাবেন এটার নাম জলসা। ওই ফেরিওয়ালাদের মতো খালি ফেকবেন না, বুঝবেন। আল্লামা রুহুল আমিন সাহেব থেকে শুরু করে যাকে ফুলফুলা দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি নিজ মুখে বলে গেছেন বড় মাওলানা, হ্যাঁ না? তিনি থেকে শুরু করে এ পর্যন্ত ওলামারা বারহা বলছে, সুদখোর কোনোদিন ইমানদার হতে পারে, সুদখোর কোনোদিন ইমানদার হতে পারে, আর সুদখোরের জন্য দোয়া করলে আল্লাহ তার বিপক্ষে যুদ্ধের ঘোষণা। জায়গা নেই, দাঁত বার করে আসছে আর্ধেক রাতে, এখানে জায়গা নেই। বাবাজিরা কোরআন শুনুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। ইমানদারিরা আল্লাহকে ভয় করো, সুদের টাকা ছেড়ে দাও, যদি ঈমান নিয়ে কবরে গিয়ে বাঁচতে চাও। যদি তা না ছেড়ে দাও, তোমার বিপক্ষে আল্লাহর যুদ্ধের ঘোষণা, আল্লাহর নবীর যুদ্ধের ঘোষণা। ও গোখরার বাবাজিরা, আল্লাহ যার বিপক্ষে যুদ্ধের ঘোষণা করে, নবী যার বিপক্ষে যুদ্ধের ঘোষণা করে, এ মৌলবী কোন লজ্জায় তার জন্য জান্নাতের দোয়া করে? সুদখোর ইমানদার, এটা আল্লামা রুহুল আমিন সাহেব থেকে শুনতে শুনতে আসছে। সুদ খাওয়া হলো হারাম, সুদ খানেওয়ালা ইমানদার হতে পারে না। এ কথা শুনেছেন কি শুনেন নাই? জোরে বলেন, শুনেছেন? তাহলে সুদখোর ইমানদার না। যাদের বউরা বন্ধনের লোন এনে কাটছে, ওরা কারা? হুজুর বললেন কি আপনি? উঠে পালাবো না কি বলো তো? কি বন্ধনের টাকাটা সুদের নাকি হালাল? এই বন্ধনের টাকা সুদ আছে না নাই? জোরে বলো। এইরকম সুদখোরের বাড়িতে মিলাদ হবে, আর হুজুর গিয়ে মুরগি ছিঁড়ে খাবে। সুবহানাল্লাহ। ফেরেশতা বলছে ঠ্যাঙে নাম লিখে তোর কপাল ফাটা বলে আল্লাহ।
ধনের ওপর মুরগি বার করবো পিছন দিক থেকে, ওরে সুদ করে ঘরে মিলাদ হচ্ছে আর মৌলবি দোয়া করছে। ইবলিসের বাড়িতে 40-এর মিলাদ হচ্ছে। কার বাড়িতে? কার বাড়িতে হচ্ছে? কথা বলে। ইবলিসের বাড়িতে 40-এর মিলাদ হচ্ছে আর হুজুর ঝেড়ে ঝেড়ে দোয়া করছে, আল্লাহ গো কপ্পুরের খালাকে, কাস্তের দাদাকে জান্নাতে দাও। ফেসবুকে বলবি বুঝে বল, বুঝে বল। আমি সুদখোরকে ইমানদার বলে স্বীকার করি না, আর ওর পক্ষে যে যাবে সে আমার পক্ষে যাবে না, ওর পক্ষে যে হবে সে নবীর পক্ষে হবে না। ওর হয়ে ওকালতি করলে তোমার ইমানটাও থাকবে কিনা জানি না। যদি বলেন দলিল শোনাও, কসম খোদার বলছি দলিল ছাড়া পুঁতি খুলি না। যেদিন নূহ নবীর বাচ্চা পানিতে ডুবে যাচ্ছিল, সেদিন নূহ দোয়া করেছে, ওয়ানাদা নূহ রাব্বাহু ইয়া রাব্বি ইন্নাবনি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হাক্কু ওয়া আনতা আহকামুল হাকিমিন। নূহ নবীর বাচ্চা যখন ডুবে যাচ্ছে, নবী নূহ আল্লাহর কাছে দোয়া করছে, রব্বানা তুমি ওয়াদা করেছো আমার বাচ্চাকে, আহালকে তুমি মারবে না, আমার বাচ্চা তোমার আসল আহাল, আমার বাচ্চাকে তুমি মারবে না। আল্লাহ তোমার ওয়াদা সত্য, তুমি ওয়াদা খেলাফ করো না। আল্লাহ বলে ইয়া নূহ লাইসা মিন আহলি তোর মতো বাপ পেয়ে যে খোদাকে চিনতে পারলো না, তোর মতো বাপ পেয়ে যে আল্লাহর সঙ্গে পরিচয় করতে পারলো না, ওকে আহাল বলে ডাকবি না। যে ছেলে তার বাপের কথা মানে না, ওই ছেলেকে আহাল বলে আল্লাহ পরিচয় দিতে রাজি না। এরপরে বলে নূহ যদি দোয়া করে নবুয়তটা ছিনিয়ে নেবো, তোর কাছে রাখবো না। সেদিন নূহ বলেছে, রব্বানা যা বলেছি ভুল করেছি, দ্বিতীয়বার আর বলবো না। এসব মৌলবি চেপে রেখেছে, মাল বলে নাই, কারণ বললে 40-এর মিলাদে কেউ দাওয়াত দেবে না। আমাকে দিক আর না দিক ওটা আমি ভাবি না, এরপরে কেউ ডাকবে কি ডাকবে না ওসব ভাবি না। বাংলা বোঝেন কি বোঝেন না? নূহ নবীকে ধমকে কোন কোন পাড়ার মৌলবি রে? কোন পাড়ার মৌলবি? নূহ নবীর ছেলের জন্য বলেছে, আল্লাহ আমার বাচ্চা, ও বেটা কিসের? ও বেটা কিসের? যে বেটা বাপের কথা শোনে না ওটা বেটা না। তো যে মুসল্লি ইমামের কথা শোনে না ও মুসলমান কিসের? তুই হাত তুলছিস কি করে? সারা জীবন মুনাফিকদের মতো দাঁড়িয়ে ঘুরে বেড়ালো, সারা জীবন বেঈমানের মতো দাঁড়িয়ে পেচ্ছাপ করে বেড়ালো, সারা জীবন হারাম হালাল বাছুরা চিবিয়ে খেয়ে গেল। মরার পরে মিলাদ দিল, মৌলবি খেয়ে দোয়া করলে জান্নাতে গেল। এটা ছাগলে বলে গেল, মৌলবি বলে না। মনে থাকবেন চল্লা, এখানে শুনে রেখে না। আপনাদের এখানে ইবলিস তো নাই, আছে না? এখানে কারোর নাম ইবলিস আছে, কারোর নাম ইবলিস আছে? যদি নাম থাকতে সারা সেরে গিয়ে বোম হয়ে যাবে। বাবাজি, আপনার আমার আব্বা মা কোথায় ছিল? আপনার আমার আব্বা মা কোথায় ছিল? বলেন বলেন বলেন, জোরে বলেন। জান্নাতে। কোথায় ছিল? কথা বলে না। এই আপনার আমার আব্বা মা কোথায় ছিল? জান্নাতে। সুখে ছিল না দুঃখে ছিল? আনন্দে ছিল না নিরানন্দে ছিল? আনন্দে। তো আনন্দে আপনার আমার আব্বা মা জান্নাতে ছিল। এই জান্নাতে থাকা সুখটা সহ্য হলো না কার? ইবলিসের। যাদের ভাই ভাই মুহাব্বত আছে এক সংসারে, এটা সহ্য হয় না যার, ইবলিস নাম হলো। সারা গোকর্ণার লোকেরা আমার বাড়ি যেতে দেবে না মনে হচ্ছে। কথা বোঝেন না? শাশুড়ি বয়ে মিল আছে, এটা দেখে সহ্য হয় না যার, ইবলিস নাম হলো। জোরে বলে। এবারে কাল সকালবেলা চার দোকানে বসে বসে বলে, ইবলিস কে রে? এইটা কোরআনে আছে, কথা বলবো? এটা কোরআনে আছে, বলবো বলবো? হ্যাঁ
হায় 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 দেখুন আপনি বলুন ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাযুন। 30 পারা সূরা মুতাফফিফিনে আছে, যখন নেককার মুমিন মুত্তাকি যাবে পাপীরা দেখি তখন ইশারা করবে, মুখে বলবে না, পাশের মানুষকে গোঁজা মারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হলো চোখের ভাষার কথা। নাম বলতে পারে না, মুখে বলতে পারে না, মুখে তো শয়তানে পেচ্ছাপ করে দিয়েছে, তখন এগুলো তখন বুঝে খবিস। তো সুখের সংসারে আগুন লাগায় যারা ইবলিস হলো আপনারা নয়। সুখের সংসারে আগুন লাগায় যারা ইবলিস হলো, এরকম ইবলিস মরে যাবে আর 40-এর মিলাদ হবে। আর হুজুর দোয়া করবে, আল্লাহ ফেরেশতারা বলছে মুরগির কল্লা খেয়ে পালা, চিল্লায় না তো শুধু খবর আসে। কেন বলে শোনো, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক শোনাচ্ছে, জাবানের যে কথাটা একবার বার হয়ে গেছে সঙ্গে সঙ্গে নোট, ফসকাবার কায়দা নেই। আর আমি যেদিন যত ফুটনি মারি প্রত্যেক কথা নোট হচ্ছে, কিয়ামতে আরেকবার জলসা হবে। এই জলসা আরেকবার হবে, সেদিন আমাকে জিজ্ঞাসা করবে কি বলেছিস বল, আর আপনাকে জিজ্ঞাসা করবে কি শুনেছিস বল। মনে থাকবেন ইনশাআল্লাহ। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, একেবারে পাকা খাতা লেখা হচ্ছে। এই মোবাইলে রেকর্ড করা মাল 2 দিন বাদে ডিলিট হয়ে যাবে, কিন্তু খোদা যেটা রেকর্ড করছে ওটা ডিলিট হবে না। মনে থাকবেন ইনশাআল্লাহ। আর কিয়ামতের ময়দানে আপনাকে মাল দেখাবে, আল্লাহ কোথায় রেখেছে বলো না, খাতাটা চুরি করলে পালাবো, ঝামেলা শেষ। হ্যাঁ না বলেন? আল্লাহ পাক শোনাচ্ছে কোথায় রেখেছি বলবো, চুরি করবি। অকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইউদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন বিযরা উখরা ওয়া মা কুন্না মুআদ্দিবিনা হাত্তা নাবাসা রাসূলা। কোরআন শরীফের পারা নাম্বার 15, সূরার নাম সূরা বনী ইসরাঈল, আয়াত নাম্বার 13, ডান দিকের পৃষ্ঠার উপর থেকে 4-5 লাইনের পরে আছে, দেখতে পারো। আল্লাহ পাক শুনিয়ে দিতে, বিশ্ববাসী শুনে রাখো, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি প্রত্যেকটি জিনিস সংরক্ষিত রেখেছি। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, সারা জীবনের আমলনামা গর্দানে ঝুলিয়ে দিয়েছি। হাসর যখন ময়দান হবে, আমি আল্লাহ তুলে বলবো, ইকরা কিতাবাক, তোমার কিতাব তুমি পড়ো, আর তুমি পড়ে তোমার বিচার করো। ইন্নাল আবরারা লাফি নাঈম, নেকি বেশি হলে জান্নাতে ঠিকানা, আর নেকি যদি কম হয় জাহান্নামী বিছানা। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা,
আল্লাহ যাকে জাহান্নামী বলে দিয়েছে ওকে আর জান্নাতি করা যাবে? জোরে বলে যাবে না। ইবলিস জান্নাতে যাবে? জোরে বলেন যাবে না। তো ইবলিস কারা? মানুষের সুখের সংসার দেখতে পারে না। জোরে বলে যারা ইবলিস হলো, জোরে বলেন না, তারা কি করলো? মিথ্যা কুযুক্তি দিল, আর কুযুক্তি দিয়ে অন্যায় করালো, আর আল্লাহ পাক জান্নাতের বাগান থেকে তাড়িয়ে দিল। হ্যাঁ না বলেন, জোরে বলেন হ্যাঁ না। কি সর্বনাশ হলো! স্বামী এক জায়গায়, বিবি আর এক জায়গায় হয়ে গেল। যাদের ভালোবাসাটাকে শয়তানের রাগ হলো, আর মিছিমিছি মাঝখানে একটা কুমন্ত্রণা দিয়ে ঝগড়া হলো। মেয়েটা 6 বছর বাপের বাড়ি রইল, আর এদিকে 6 বছর বিড়ি খাচ্ছিল আর ঘুমোচ্ছিল। হ্যাঁ না বলেন না। এই যে স্বামী স্ত্রীকে আলাদা করে দিয়েছে যারা, আর একটা ইবলিস হলো, কথা বলে তারা। হ্যাঁ বাবজিরা, আর একটা ইবলিস হলো তারা। বাবাজি, আদম আর হাওয়াকে আলাদা করার পরে কতদিন কেঁদেছে বলেন? বলে 300 বছর। এই 300 বছর দু জায়গায় কেঁদেছে। কে ক জায়গায়? এক জায়গায় মা আর এক জায়গায় বাপ। কথা বোঝেন নাই? এই আপনারা ওরকম নয়, আপনাদের কাছে বলছেন গল্পটা। বিয়ের সময় নিজে চিটিংবাজি করে ছেলেকে বিয়ে দিলে, আমার ছেলে ভদ্র, আমার ছেলে নম্র, আমার ছেলে জামানার একটা ছেলে, এরকম ছেলে হয় না। নিজের ছেলে বলে বলছি না, সত্যি ছেলেটা এরকম। বলে না বলে না বলে তো। এরপরে বিয়ের পরে দেখা গেল ও মালটা কি খায় না, মদেতে, মেয়েতে, সুদেতে, গেজাতে, সবেতেই পরিপূর্ণ। হ্যাঁ না বলেন। এইবারে মেয়েটা এসে স্বামীকে দেখে বিছানায় শুয়ে শুয়ে ডুকরে ডুকরে কাঁদছে, আর ওর ছেলে মদ খেয়ে ন্যাংটা হয়ে সিট পাতে পড়ে আসে। এই পরের মেয়েটাকে বিছানায় শুয়ে শুয়ে কাঁদায় যারা, ইবলিসের বড় ভাই হলো তারা। না আপনারা না, ওরা যারা কাঁদায় তারা। বাবাজি, পরের মেয়েটাকে লোভ দিয়ে জুত করে বউ করে নিয়ে এলো, আর কি বললো জানেন? আমার ঘরে মেয়ের মতো থাকবে, মেয়ের মতো। বৌমা বলে নিয়ে যাচ্ছি না, মেয়ের মতো। হ্যাঁ না বলেন। এই চিটিংবাজি করে মেয়েটাকে নিয়ে এসে ওই কচি মেয়েটাকে খাটিয়ে শেষ করে দিল। আবার দুটো হয়তো 15 টাকা দিতে পারে না, এমন সন্ধ্যেবেলা কথা শোনালো যে বিছানায় শুয়েছে, কেঁদে অর্ধেক রাত কেটে গেল। আর ওরা স্বামী স্ত্রী গলায় গলা ধরে ভালো শুয়ে ঘুমলো। বিছানাতে পরের মেয়েকে শুয়ে শুয়ে কাঁদাচ্ছে যারা, খবিসের খালাতো ভাই হলো, ইবলিসের বোনাই হলো, কথা বলে না তারা। এরকম ইবলিসের বাড়িতে 40-এর মিলাদ হবে। হাফেজ সাহেব মনে করছে আমার মিলাদ কোথায় যাবে, কি যদি 2-4টে হতো বলে আমার দাওয়াত দেবে। হে বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আপনি বলেন না ইবলিসের লেগে তওবা করলে ইবলিস আর জান্নাতে যাবে? এই যাবে? এর জন্য করলে যাবে? এও তো ওই দলের মাল। জোরে বলে কোন দলের মাল? এই জন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, হাত তুলে দোয়া করা ভালো, কিন্তু দেখে দোয়া করা ভালো। বেনামাজির জন্য দোয়া করবেন না, কারণ বেনামাজি কোনো দিন জান্নাতে যাবে না। বেনামাজি কোনো দিন, জোরে বলে, জান্নাতে যাবে না। তাই বলে দিচ্ছি ঘটনা, কবরে গেলে প্রশ্ন একরকম হবে না। আপনারা তো সারা জীবন জলসা শুনেছেন, ভুয়ো গল্প। ওলামাদের কাছে তো শোনেন নাই, ফেরিওয়ালাদের কাছে। ফেরিওয়ালা বোঝেন? হ্যাঁ, আপনাদের এখানে সব বাজার আছে, বাজার আছে, বাজারে সবজির দোকান আছে। দোকানদার চুপ করে বসে থাকে, আস্তে আস্তে বলে, হ্যাঁ ভাই নেবেন না, 40 টাকা দাম, 30 টাকা দাম, 20 টাকা দাম। হ্যাঁ না বলে। আর ফেরিওয়ালা কি করে? রিস্কার উপরে চাপালো সব আধ পচা মাল, ভালো একটাও না, চাপিয়ে মোড়ের মাল শুরু করলো। মূলো, গাজর, কপি, টমাটার, মটরশুঁটি, পেঁয়াজ, লঙ্কা, আলু, পটল। আর মেয়েরা ছুটে বেরোলো। কত করে? বাজারে যা তার থেকে দাম বেশি। হ্যাঁ না, একে কি বলে? ফেরিওয়ালা। কাউকে বুঝতে দিল বাজারে কি চলছে, বুঝতে দিল, বেঁচে চলে গেল।
আপনি কিছু মনে করবেন না, এসব ফেরিওয়ালা এখন বেশি। স্টেজে উঠলো, একটুখানি খোদবা পড়লো কি পড়লো না, তারপর শুরু করে ধরলো। বাবাজিরা একটা কথা আপনাদের বলি বাবা, সেই জাহানাতে জামানা থেকে শুরু করে গো বাবাজিরা এমন এমন ঘটনা ঘটে গেছে বলে বুঝানো যাবে না বাবা, বুঝানো যাবে না। পৃথিবীর আমলেতে মহিনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তখন বুঝবে ফেরিওয়ালা ঢুকেছে। তো কি এত কায়দা করার কি আছে? সোজা করে বললি তো হয়, কারণ সোজা করে বললে দর্শক ধরে ফেলবে। তাই এই বাবাজিরা, মানুষ মারা গেলে কবরে কটা প্রশ্ন হবে? তাড়াতাড়ি বলো, জোরে বলো। ইনার হবে, আমার হবে।